আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইউনিভার্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের যে চতুর্থ অধ্যায় আছে 4.1 এই অনুশীলনের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 11 এবং 12 নম্বর এই দুটো অঙ্ক করার চেষ্টা করব। তো আজকে 11 নম্বরে দেখো কি আছে, x প্লাস 1 বাই x প্লাস y সমান 12, xy সমান 27 হলে এখানে দুইটা মান নির্ণয় করতে বলছে। একটা হলো x মাইনাস y হোল স্কয়ারের মান, আর একটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ারের মান। এই দুইটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা 11 নম্বর দিয়ে লিখব এভাবে যে দেওয়া আছে x প্লাস y সমান 12, xy সমান 27, এটা মান দেওয়া আছে। প্রথম একটা অঙ্ক x মাইনাস y হোল স্কয়ার, এটার মান বের করতে বলছে। তাহলে এখানে কিসের মান দেওয়া আছে দেখো, প্লাসের। তাহলে আমরা এটা সমান কি জানি, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এটার মান কত? এটার মান হলো 12 স্কয়ার, আর এইখানে 4, আর এখানে কত, x এর মান 27। আচ্ছা, এটাকে করলে কত হয়, 12 12 144 বিয়োগ 4 7 28 এর 8, আর থাকলো 2, 8 আর 2 10। এখন বিয়োগ করো, বিয়োগ করলে এখানে 8 আছে, কত হলো 14 হবে, 8 6 14, এখানে আসলে 1, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, অর্থাৎ আমরা x মাইনাস y হোল স্কয়ারের মান পেলাম 36। এটি হলো 11 প্রথম অংশের যে উত্তর সেটা। আর একটা মান বের করতে বলছে কি, যে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা সূত্র আমরা কি জানি, অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এটার মান কি দেওয়া আছে, এটার মান আছে 12। এই 2, x এর মান কত, 27। আচ্ছা, তাহলে এটা কত হয়, 12 12 144 বিয়োগ 27 দুগুণে 54, বিয়োগ করলে 4 থেকে 4 বিয়োগ করলে কত, 0, 5 আছে কত হলে 4 হবে, 5 আছে কত হলে 14 হবে, 9 আর 5 14, 90, এদিকে 1 হয়ে গেল। তাহলে এটার উত্তর আমরা পেলাম 90। আচ্ছা, এটা ছিল 11 নম্বরের দ্বিতীয় অংশের উত্তর। তাহলে 11 নম্বর কিন্তু হয়ে গেল। এরপরে দেখবো আমরা 12 নম্বর। তো 12 নম্বরে কি আছে দেখো, 12 নম্বরে আছে যে a প্লাস b সমান 13, আর a মাইনাস b সমান 3। a প্লাস b সমান 13, আর a মাইনাস b সমান 3। এখন মান বের করতে বলছে। এখানেও দুইটা আছে, একটার হলো 2
এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর একটা হলো এ বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা প্রথমে এটা করি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখানে এটা যদি 2 কমন নিই তাহলে কি হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা এটাকে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি, অর্থাৎ এটা একটা অনুসিদ্ধান্ত আছে তোমরা জানো, সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটার মান বসায় কত, 13, এটার মান কত, 3, তাহলে 3 রুট স্কোয়ার। তাহলে 13 কে 13 দিয়ে গুণ করলে কত হয়, 13 স্কোয়ার হলে 169 হয়, যোগ 3 কে 9, যোগ করলে 9 9 18 8, আর থাকলো 1, 4 1 7 আর 178। এটি হলো 12 অঙ্কের যে প্রথম অংশটা, সেই প্রথম অংশের 178। এরপরে আরেকটা আছে, সেটা কি বলছে যে এ বি সমান কত। এ বি তোমরা দুইটা সূত্র জানো, একটা হলো 4ab সমান কত, আর একটা হলো ab সমান কত। 4ab সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। ab সূত্র কি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন এটা সমান কত, 13 নিচে 2, এটার উপর স্কোয়ার মাইনাস এটা সমান কত, 3 নিচে 2, এটার উপরে স্কোয়ার। এখন এটাকে করলে কত হয়, 169 বাই কত, 4 মাইনাস 9 আর এখানে 4। এটা যদি আমরা লসাগু করি তাহলে নিচে 4 9, এখানে কত, 169 বিয়োগ 9, তাহলে বিয়োগ করলে কত, 160 নিচে 4, 4 কে 4 4 4 16, কত পাচ্ছি, 40। অর্থাৎ এই 12 অঙ্কের দুইটা অঙ্ক ছিল 12 নম্বরে, এটা হলো দ্বিতীয় অংশের, মানে এ বি এর মান নির্ণয় করতে বলছিল, এটার উত্তর এ বি এর মান হলো 40। তো আজকে আমি দুইটি অঙ্কের সমাধান করে দিলাম, অর্থাৎ দুইটা করে 4টা ছিল। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।